তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আরও একবার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো অবশেষে রাজ্যে যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছিলো, সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছিল তার ফাইনাল জাজমেন্ট, তাই নিয়ে ইতিমধ্যেই অনেকেই অনশন শুরু করেছে। এসএসসি যোগ্য চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই আপনারা জানেন নেতাজি ইন্ডোর সে সভা হয়ে গেছিলো, সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যোগ্যদের চাকরি জন্য আমি সর্বদা চেষ্টা করব। তো এরপরে আমরা দেখতে পেলাম যে যোগ্য শিক্ষিকাদের কিছু অংশ শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনের বৈঠকে গিয়েছিলেন। তো সেখানে তারা সুপারিশ করেছিলেন যে টোটাল মিরর ইমেজ কপি পাবলিশ করতে হবে এবং যোগ্যতার তালিকা দিতে হবে। তো ইতিমধ্যেই বেতন পাবে কি পাবে না এই নিয়ে একটা কনফিউশন চলছিল। তো এখনও পর্যন্ত স্কুলগুলোতে কোনো নির্দেশিকা আসেনি। বেতন সংক্রান্ত বিষয়ে পোর্টাল খোলা হচ্ছে, সেখানে কিন্তু বেতন সাবমিট করা হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে এসএসসি থেকে ইমেল মারফত শিক্ষা দপ্তরের কাছে যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে। তো এর আগে আমরা শিক্ষামন্ত্রীর কাছে শুনছিলাম যে সিবিআই থেকে যে তথ্য তাদের কাছে রয়েছে, অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট, তারা কিন্তু সেটা পাবলিশ করতে পারবে আইনি সহায়তা নিয়ে। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল এসএসসি কিন্তু যোগ্য ক্যান্ডিডেট অর্থাৎ 19,296 জন যোগ্য শিক্ষাকর্মীদের চিহ্নিত করেছে এবং অযোগ্য 6,276 জনকে সুদসহ ফেরত হবে বেতনের টাকা। তো এই 6,276 যারা অযোগ্য তাদের লিস্টও কিন্তু পাঠিয়েছে। তো আজকের প্রতিবেদন আমরা দেখে নেব বিস্তারিত বিষয়টি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট 25,572 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে। এই সংখ্যা অনুযায়ী 6,276 জন প্রার্থীকে অযোগ্য হিসেবে সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে চিহ্নিত করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়ম ঘটেছে, যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ, র্যাঙ্ক জাম এবং ওএমআর কারচুপি। এবং এই ধরনের মোটামুটি টোটাল যে 26,000 চাকরি ক্যান্সেল করেছে, মোট 17 রকম দুর্নীতির কথা কিন্তু আমরা জানতে পেরেছি। তো চলুন দেখুন, প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে 1,498 জন, র্যাঙ্ক জাম করা প্রার্থী 926 জন, ওএমআর কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত 4,091 জন, যাদের নাম একাধিক অনিয়মে জড়িত, যেমন ওএমআর কারচুপি ও জালিয়াতি উভয়ে। টোটাল ক্যান্ডিডেট রয়েছে 239 জন। এই অনিয়মের ভিত্তিতে সর্বোচ্চ আদালতে জানিয়ে দেয় যোগ্যতা না থাকা সত্ত্বেও মোট 6,276 জন প্রার্থী অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন। এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করার পর এটা 100% নিশ্চিত হয়ে যাবে যে এই 6,276 জন অযোগ্যদের 12% সুদসহ ফেরত হবে বেতনের যাবতীয় টাকা। কারণ ইতিমধ্যে জানেন সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, তো সেখানে কিন্তু দিব্যি বলা হচ্ছে যারা অযোগ্য তাদের কিন্তু 12% অর্থাৎ 12.5% হারে সুদসহ টোটাল যে বেতন এতদিন ধরে পেয়েছেন সে টাকা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। যোগ্যতার বাঁচাতে এসএসসির নতুন উদ্যোগ। এসএসসি ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কাছে নতুন একটি তালিকা ইমেল মারফত পাঠিয়েছে, যেখানে প্রায় 19,296 জন প্রার্থীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং যাদের আদালত অযোগ্য হিসেবে চিহ্নিত করেনি। তালিকায় প্রার্থীদের নাম ছাড়াও রয়েছে সংশ্লিষ্ট স্কুলের নাম এবং অন্যান্য তথ্য। এই তালিকা পাঠানোর উদ্দেশ্য শিক্ষা দপ্তর যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রয়োজনে পুনর্নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি ভালোভাবে বুঝবেন। এই তালিকা পাঠানোর উদ্দেশ্যে শিক্ষা দপ্তর যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রয়োজনে পুনর্নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই আবেদন করেছে সুপ্রিম কোর্টের কাছে। নির্ধারিত হিয়ারিং আছে 17 তারিখে। তারা কিন্তু সেখানে যে আবেদন করেছে সেখানে একটু মডিফিকেশান চেয়েছে, যে যতদিন না পর্যন্ত নতুন বছর শেষ হচ্ছে এবং নতুন নিয়োগ পরীক্ষা সম্পন্ন হচ্ছে, সিলেকশন প্রসেস, তো সেখানে তাদের এই যে শিক্ষা রয়েছেন তাদেরকে রেখে দেওয়া হোক। কারণ রাজ্যের প্রচুর ছাত্রীরা ভিকটিম হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনেকটা ক্ষেত্রে মূল্যায়নও পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে 2-3 মাসের মধ্যে সম্ভব না, যাতে যতদিন পর্যন্ত নতুন নিয়োগ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে রাখা হোক এবং এই কাজের জন্য তারা কিন্তু কোনো মতেই পূর্ণ চাকরির যে আবেদন সেটা কিন্তু করতে পারবে না। তো ইতিমধ্যেই অনেকেই কনফিউশনে আছেন, অনেকেই অনেক ধরনের কথা বলছেন। তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ শিক্ষা দপ্তর, এখানে আমরা দেখেছি শিক্ষা পোর্টাল যেটা আছে আমরা দেখেছি অনলাইন পোর্টাল, তো সেখানে কিন্তু
বেতন সংক্রান্ত যে সাবমিশন করেছে। তো এক্ষেত্রে কোর্ট অবমাননার হাত থেকে রক্ষা করার জন্য শিক্ষা দপ্তর থেকে দুই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এক, নির্ধারিত আমরা দেখেছি যে কয়েকদিন পরে অর্থাৎ 3 তারিখ 3 দিন পর্যন্ত কিন্তু এদের কী হতে পারে, বেতন হতে পারে। উচ্চশিক্ষা দপ্তর থেকে যা শিক্ষা দপ্তর আবেদন করতে পারে বা রিকোয়েস্ট করতে পারে যে এরা 3 দিন কাজে যুক্ত হয়েছে এই মাসে, যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, রায়ের পরবর্তী বেতন দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে মাত্র 3 দিন কিন্তু তাদের বেতন দিতে পারে এবং অযোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট থেকে তারা বাদ দিতে পারে, অথবা অযোগ্য ক্যান্ডিডেটদের বেতন পাবে না, এটা কিন্তু হতে পারে। হয় দুরকম পদ্ধতিতে 3 দিনই বেতন দিতে হবে সবাইকে, নতুবা অযোগ্যদের সমস্ত টাকার বেতন পাবে, অর্থাৎ এই মাসের টাকাটা পাবে, এবং অযোগ্যদের লিস্ট থেকে বাদ দেবে তারা টাকা পাবে না। কারণ জানেন কোর্টের যে রায়, সেই রায়তে কিন্তু বহাল রাখতে হবে, নতুবা কিন্তু শিক্ষা দপ্তরও আদালত অবমাননার নোটিশ ইতিমধ্যে পেয়ে গেছে। তারা আদালত অবমাননার আওতায় পড়তে চায় না, কারণ সেক্ষেত্রে পড়লে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তো পড়বেই, সঙ্গে সঙ্গে ডিআই এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টার টিআইসিরা তারাও কিন্তু এই কোর্ট অবমাননার মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে কেউ কোর্ট অবমাননার মধ্যে যদি না পড়ে সেই দিকে সকলে তাকিয়ে আছে, এবং 17 তারিখ যে আগামী শুনানি আছে সেই শুনানির উপরে নির্ভর করছে যাবতীয় প্রক্রিয়া। তারপর দেখুন, যোগ্য ভেদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান। সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর থেকে প্রায় 26,000 চাকরিহারা প্রার্থী দাবি জানিয়ে আসছিলেন যোগ্যতার তালিকা প্রকাশ করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এই ইতিমধ্যে আপনারা জানেন অনেকে অনশনে বসেছিলেন এবং অনেকে কিন্তু এখনও পর্যন্ত গান্ধী মধ্যে পাদদেশে বসে আছেন, এবং আমরা জানতে পারছি যে এসএসসি সামনে আছে, এসএসসি অফিসের সামনে যে অনশন চলছিল সেই অনশন তারা তুলে নিয়েছেন। এবং এটাও জানতে পারছি এসএসসির যোগ্য ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, সেখানে যন্তর মন্ত্রে তারা মিছিল করবেন, এবং কলকাতাতেও নির্ধারিত মিছিল তারা চলছিল মিছিল এবং বিভিন্ন অনশন যে মঞ্চে তারা কিন্তু সেটা চালিয়ে যাবেন, এটা আমরা জানতে পারছি। এবং 17 তারিখের পর থেকে দফায় দফায় কিন্তু আন্দোলন হবে, এটাও কিন্তু তারা বললেন। আমরা জানেন গত শুক্রবার এই সংক্রান্ত দাবি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যর্থবাদীর সঙ্গে দেখা করেন প্রার্থীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে এসএসসির চেয়ারম্যান জানান যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আইনি পরামর্শের ভিত্তিতে 21শে এপ্রিল 2025-এর মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে এসএসসির পাঠানো তালিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগ্য যে সমস্ত প্রার্থী রয়েছে সেই যোগ্য প্রার্থীদের পুনর্বহালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার, যা আদালতের নির্দেশ এবং আইন অনুযায়ী হবে। তো আদালতের যে নির্দেশ আছে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসটা কী ধরনের হতে পারে সেটা কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। হয় সিলেকশন প্রসেসে তারা যদি কোর্ট মডিফিকেশান দেয় সিলেকশন প্রসেস করতে, তাহলে সিলেকশন প্রসেস অবশ্যই যাবে, অবশ্যই সবাইকে বসতে হবে। আর যদি বলে সিলেকশন প্রসেস হবে না, তাহলে যোগ্যতার যে লিস্ট তারা তৈরি করেছে সেই লিস্ট যদি গ্রাহ্য হয় তাহলে তাও বলতে পারি সেক্ষেত্রেও কিন্তু যোগ্যরা বেছে যেতে পারে। ইতিমধ্যেই এসএলপি তৈরি করেছে, অর্থাৎ এসএসসি তারা আবেদন করেছে, মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছে, এবার রাজ্য সরকার থেকে রিভিউ পিটিশনে যাবে। কবে সে রিভিউ পিটিশনে যাবে এবং কবে তার শুনানি হবে সেই দিকে তাকিয়ে থাকবে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং পাশাপাশি রাজ্য। এর পাশাপাশি সেই রিভিউ পিটিশন কার্যকর হবে কি না তা নিয়েও কিন্তু সংশয়ের যথেষ্ট অবকাশ রয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে এই মামলার রায় কোন দিকে যায়। তো আমি বলতে পারি আমরা যারা ইতিমধ্যেই এই লিস্টের মধ্যে আছেন তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দেন, কারণ কোর্টের রায় যতই মডিফাই হোক না কেন লাস্ট অব দি সিলেকশন প্রসেসে কিন্তু নামতে হতে পারে। আর যদি না নামতে হয়, যোগ্য ক্যান্ডিডেটরা যদি কোনো মতে রিভিউ পিটিশন দ্বারা মুক্ত হয় তাহলে তো খুবই আনন্দের খবর। তো আশা করি সকলে যোগ্য ক্যান্ডিডেটরা নিজেদের চাকরিতে বহাল থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের খবর পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।